নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু জয় টক বাই শ্রী। আর আমি জয়শ্রী। আপনারা সবাই কেমন আছেন? আশা করি মা এবং ঠাকুরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা জানব মায়ের অর্থাৎ শ্রী শ্রী মায়ের আহার সম্বন্ধে। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে প্রায় শ্রী শ্রী মা এবং অন্য মুনি ঋষিদের জীবনীগুলো নিয়ে আমরা কথাবার্তা বলি। ঠিক সেরকমই আজকে আমরা মায়ের আহার সম্বন্ধে কথা বলবো। মায়ের আহার সম্বন্ধে অনেক বিষয় লক্ষ্য করিবার ছিল। তিনি বেশি মিষ্ট আম অপেক্ষা অম্লমধুর টক টক মিষ্টি মিষ্টি আমই অধিক ভালোবাসিতেন। বোম্বাই হইতে বরেনবাবু আলফান্সো আম পাঠাইতেন, মা তাহা পছন্দ করিতেন। পেয়ারাফলি ও ছোট ল্যাংড়া আমও তিনি ভালোবাসিতেন, কিন্তু কেহ ভক্তির সহিত খুব টক আম দিলেও তাহা পরম প্রিয়বোধে আহার করিতেন। সাধারণত শাকের মধ্যে ছোলা শাক, মূলো শাক প্রভৃতি ভালোবাসিতেন। একবার দেশ হইতে ম্যালেরিয়ায় ভুগিয়া খুব অরুচি লইয়া তিনি আসেন। তখন তাহাকে এই ছোলা শাক খাইতে দেওয়া হইত। শীতকালে মুড়ি, ফুটকড়াই এবং উড়িয়ার দোকানের বেগুনি, ফুলুরি, ঝালবড়া, আলুর চপ ইত্যাদি সকালের পূজায় ঠাকুরকে মাঝে মাঝে ভোগ দেওয়া হইত। এইসব তেলে ভাজা জিনিস মা পছন্দ করিতেন। মুগের নাড়ু, ঝুরি ভাজা ইত্যাদিও তাহার প্রিয় ছিল। তিনি রাতাবি সন্দেশ এবং রসপুলি পিঠা প্রভৃতিও ভালোবাসিতেন। ইদানিং আমরুল শাক মায়ের প্রিয় ছিল। তাহার আমাশয়ের ধাত ছিল বলিয়া কবিরাজ দুর্গাপ্রসাদ সেন এই শাক ব্যবস্থা করেন। তাই মঠ হইতে কেহ উদ্বোধনে যাইলে পূজনীয় বাবুরাম মহারাজ তাহাকে দিয়া মায়ের জন্য এই শাক পাঠাইতেন। সকালে মা একটু মিছরির পানা খাইতেন। তাহার জন্য যে জলখাবার প্রসাদ রাখা হইত, আগত ভক্তদিগকে কিছু কিছু দিতে দিতে তাহা অনেক সময় নিঃশেষ হইয়া যাইত। আর যেদিন তিনি নিজ হাতে প্রসাদ ভাগ করিয়া দিতেন, সেদিন মিছরির পানাটুকু অবশিষ্ট থাকিত না, অথবা অতি অল্পমাত্র থাকিত। ডান হাতে বাতের জন্য মা দই ইত্যাদি নামমাত্র খাইতেন। কলাইয়ের পাতলা ডাল হাতায় করিয়া ও পোস্ত পোড়া তাহার খুব প্রিয় ছিল। পেটের অসুখ ও বাতের জন্য শেষাশেষি তিনি একটু করে আফিম খাইতেন। সেই জন্য মধ্যাহ্ন ও রাত্রে আছড়ের করিয়া দুধের ব্যবস্থা ছিল। তিনি মধ্যাহ্নে দুধের অর্ধেক আন্দাজ খাইতেন এবং বাকি দুধে ভাত মাখাইয়া ভক্তদের জন্য প্রসাদ রাখিয়া দিতেন। কারণ পূজনীয় শরৎ মহারাজ ও অন্যান্য ভক্তগণ প্রত্যাহ অন্নপ্রসাদ চাহিতেন। দুই এক দানা প্রায় সকলেই গ্রহণ করিতেন। যেসব ভক্ত বৈকালে আসিতেন তাহাদের জন্য এই প্রসাদ রাখা হইত। তিনি নিজে খাইবার জন্য যে ভাত মাখিতেন তাহাতে ডাল, শুক্তো, ঝোল ইত্যাদি অল্প অল্প করিয়া মাখিতেন এবং উহাতে নেবুর রস মিশাইয়া লইতেন। সে প্রসাদ আমাদের বেশ ভালো লাগিত। কোনো কোনো দিন তাহাতে বড়ি, চচ্চড়ি ইত্যাদি মিশাইয়া একটি উপদীয় খাদ্য তৈয়ারি করিতেন। পূজনীয় শরৎ মহারাজ উহা খাইয়া প্রশংসা করিতেন। বৈকালে পান ও জল ছাড়া বিশেষ কিছু তাহাকে খাইতে দেখি নাই। রাত্রে লুচি তরকারি ও দুধ দেয়া হইত। লুচি 2-3খানার বেশি খাইতেন না এবং দুধ প্রায় 1.5 পোয়া খাইতেন। তিনি দাঁতে প্রত্যাহ 4 বার করিয়া গুল দিতেন। নারিকেল পাতা ও দোক্তা পোড়াইয়া উহা তৈয়ারি করা হতো। মায়ের দেহ যাইবার কিছুদিন পর নিরোধ মহারাজের মা স্বপ্নে দেখেন যে মা তাহাকে বলিতেছেন, বৌমা, ওরা আমাকে সবই দেয়, কিন্তু গুলটি দেয় না। তুমি গুল করে ওখানে অর্থাৎ উদ্বোধনের বাড়িতে শরৎকে পাঠিয়ে দিও। তিনি তদানুযায়ী গুল তৈয়ারি করিয়া পাঠাইলে সকলে লক্ষ্য করিলেন বাস্তবিকই মায়ের সেবার এই নিত্য ব্যবহার্য দ্রব্যাদি বাদ পড়িয়াছে। আজকে আমিও একটু চেষ্টা করলাম মাকে ভোগ দিতে, অর্থাৎ মাকে আমার তৈরি করা ঝোল, ডাল, পোস্ত পোড়া এবং আলু ভাজি, দুধ, আম এবং জল মাকে নিবেদন করলাম। কিছু ভুল ত্রুটি হতেই পারে, নিজের মতো করে মাকে দিলাম। আশা করি আপনাদেরও সবাইকার ভালো লাগবে এবং আপনারাও সকলে মাকে নিজের মতো করে আপনাদের বাড়িতে কিছু না কিছু নিবেদন করতে পারেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। ঠাকুর বা মায়ের কাছে প্রার্থনা করব আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন। নমস্কার।